শ্রীরামকৃষ্ণ নরদেহে ভগবান, শ্রীমাও মানবী রূপে স্বয়ং ভগবতী। ষোড়শী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ মায়ের সুপ্ত দেবীত্বকে জাগ্রত করেছিলেন। দেহধারিণী আদ্যাশক্তিকে যেন তার স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিলেন, যাতে অদূর ভবিষ্যতে তিনি বিশ্বজননী হয়ে তাঁর লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করতে পারেন। দেহত্যাগের আগে ঠাকুর স্পষ্টভাবে মাকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। কাশীপুরে ঠাকুর যখন ক্যান্সারে অসুস্থ, তখন মাকে একদিন অনেকটা অনুযোগের সুরে বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে বললেন, এই সব করবে? মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। কাশীপুরে আর একদিন ঠাকুর মাকে বলেছিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা আবার বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর সে কথায় কান্না দিয়ে বললেন, নিজেকে দেখিয়ে, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এর আগেও ঠাকুর একাধিকবার মাকে বলেছেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। ক্রমশ শ্রীরামকৃষ্ণের গলার ক্যান্সার তীব্র হয়ে উঠল, শরীর একেবারে শীর্ণ হয়ে গেল। ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যা দিলেন। নিরম্ব উপবাস করে পড়ে রইলেন 2 দিন। বিধির বিধানে তৃতীয় দিন রাত্রে শ্রীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য। মনে হলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার? ব্রতভঙ্গ করে ফিরে এলেন তিনি। শ্রীরামকৃষ্ণ রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ, 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দ রাত 1:02 শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করলেন। পরদিন সন্ধ্যাবেলা মা যখন সব অলঙ্কার খুলে ফেলে শেষে সোনার বালাজোড়াও খুলতে যাচ্ছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তাঁর হাত চেপে ধরলেন। বললেন, আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছ? মা আর বালা খুললেন না। আর তিনি বিধবার বেশ পরেননি, সরু লাল পেরে কাপড় পরতেন, আর হাতে ওই 2 গাছা বালা থাকত। যেখানে মায়ের নাম, সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম।